সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি মানিকগঞ্জ সিঙ্গারের আব্দুর রশিদ সরকার, মাই সাউন্ড মুন কমপ্লেক্স পাটুয়াটুলি ঢাকার প্রযোজনায় গুরু শিষ্যের একখানা ক্যাসেট উপহার দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার প্রতিপক্ষে আমার এককালের বিশিষ্ট বন্ধু, যে আমাদের মাঝখানে নাই, মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, তারই ছেলে, সুযোগ্য ছেলে কাজল দেওয়ানের সাথে ঘটনাচক্রে আজ আমার পাল্লা করতে দাঁড়াইতে হলো। তবে আমাদের এই দুজনের ক্যাসেটখানা শুনে বা আমরা দুজনকে যদি আপনাদেরকে কিছুক্ষণের জন্য আনন্দ দিতে পারি, তাহলে আমরা দুজন বেঁচে যাই। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিপক্ষ শিল্পীর প্রতি যথেষ্ট ভালোবাসা রেখে আমি শুরু করছি। তবে কাজল দেওয়ান একটা গানের ভিতরে অনেক প্রশ্ন করেছে, সে প্রশ্নের কোনো শেষ নাই। প্রশ্ন কইরা আমরা লম্বা সরে একটা ভক্তিও দিছে। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আপনারা বেজার হয় না, আমার শিষ্য ওজনে বেজার হয় না, বেয়াদবি মাফ করবেন বলছে, ভক্তি দিয়ে মারে গোয়া সারকে দেয় 3 পোয়া। এইরকম একটা ব্যাপারই হয়ে গেছে। মানে আমার জনম কর সারা সাইরা প্রশ্ন বোঝাখানি কইরা একটা লম্বা ভক্তি দিয়ে বুঝাইছে যে ওনার আমি বহুত ভালোবাসি। আমার একটা মরার জো করছে। তা যাই হোক, করেছে যখন, আমি যতটুকু সম্ভব কাজের মধ্যে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। আমি একটু গান আপনাদেরকে গায়ে শুনে এলোই, তারপরে তার উত্তর দিয়ে প্রশ্ন করবো। বাহ বাহ বাহ। ওরে ভাবনা জেনে কাম নদীতে, ভাবনা জেনে কাম নদীতে সাঁতার লাগি দিও। ওরে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে, সুজন রসিক চিনিয়া প্রেম করিও। ভাবনা জেনে কাম নদীতে, ভাবনা জেনে কাম নদীতে সাঁতার নারে দিও রে, সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে, সুজন রসিক চিনিয়া প্রেম করিও। মনরে পঞ্চ প্রেম রস ভরা পান করে সাধু যারা, নুরানি তার চেহারা দেই খেছি না নিও, তুমি দেই খেছি না নিও। তোমার পীরে কইলে কোনো গোপন কথা কার কাছে না কয়ো, কার কাছে না কয়ো। আরে পীরে কইলে কোনো গোপন কথা কার কাছে না কয়ো। আরে উনি হাতে তুলে দিলে কিছু, হাতে তুলা দিলে কিছু, হাতে তুইলা দিলে কিছু, এটা মনানন্দে খাইও রে বাবা, প্রেমানন্দে খাইও। ওরে সুজন রসিক চিনিয়া প্রেম করিও। ওরে ভাবনা জেনে কাম নদীতে, ভাবনা জেনে কাম নদীতে সাঁতার নাইরে দিও রে, সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে, সুজন রসিক চিনিয়া প্রেম করিও। মনরে রসিকের হয় উল্টা কথা, না মানলে তোমার জীবন ব্যথা, যা শুনলে গুড়াই মাথা, যে ধন তোমার প্রিয়, ওগো যে ধন তোমার প্রিয়। হায় হায়, রসিকের হয় উল্টা কথা, আরে না মানিলে জীবন ব্যথা, যা শুনলে গুড়াই মাথা, সেই ধন তোমার প্রিয়। পাকের চাইতে না পাক করো, ভেদ জানিয়া লয়ো, ভেদ জানিয়া লয়ো। পাকের চাইতেও না পাক করো, ভেদ জানিয়া লয়ো। তোমার পাতা রাখা থাকলে পরে, থাকলে পরে, বাবা তোমার পাতা রাখা থাকলে পরে, মরণ ঔষধ খাইও রে যাইয়া, মরণ ঔষধ খাইও। ওরে সুজন রসিক চিনিয়া বাহ বাহ বাহ। করিও রে,
করেছে, এক পর্যায়ে বলেছে মায়ে জিয়ে সতীন তারা বাপে পুতে হইল ভাই। জনাব কাজল দেওয়ান সাহেব, রশিদ সরকার সাহেব গান গাবে বিধায় আমরা শ্রোতা হয়ে আজ এসেছি, তাদের গান শুনবো। আমরা আছি, অনেক শিল্পী অনেক শ্রোতা আছে, আসতাম না। সরকার সাহেব বললেন যে কাজল দেওয়ান সাহেব ভক্তি দিয়া সেরে নাকি 3 পোয়া দেয়। মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব ছিল, তার সাথে হাজার হাজার পাল্লা গিয়েছে, আজ নেই, পরম বন্ধু বাসর ঘরে চলে গেছে। তিনি যেন ভালো থাকেন সেই আশায় আমরা করি। কিন্তু আমি এটুকু বলবো, আপনি মনে করবেন যে আপনার পাশে ঘটনা চক্রে, তার মানে কি আপনি বিপদে পড়ে গাইতেছেন? আজ যিনি আপনার সাথে গান গাচ্ছে জনাব কাজল দেওয়ান সাহেব, তিনি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব। তার দোয়া, তার আশীর্বাদ, তার ভিতরে আশীর্বাদে আপনার সাথে পালা গান গায়। কিন্তু তিনি যে প্রশ্ন করেছে 1 সেরে 3 পোয়া দেয় না, আমরা শ্রোতা যারা তারা আমরা মনে করি 1 সেরে 1.25 সের দিছে। এই 1 সেরে 1.25 সেরের জায়গায় বাংলার সম্রাট বর্তমানে জনাব রশিদ সরকার সাহেব, যিনি গুরু, আমাদের সকলের গুরু, তার কাছ থেকে আমরা 1 সেরে 1.5 কেজি চাই। আপনারা রাজি? ধন্যবাদ। যাই হোক, এবার লতিফ সরকার বলেছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান আমার বিরুদ্ধে গান গাইছে। এটা আমার বুঝতে বাকি নাই। যখন দাঁড়াইছে আর একটা মানুষের থেকে যে ওই মানুষটি বের হয়, এ আমার ছোটবেলার থেকেই জানা। সেই হেতু প্রশ্ন করেছে মরায় গেল বাজি মেরে, মরা গোড়াই বাজি মারে। এই কথাটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে। যদি সেই কামিনীর কাম সাগরে যাইয়া কেউ গুরুর প্রেমে মইরা থাকতে পারে, সেই কেবল বাজি মেরে আসতে পারে। কথাটার মূল কথা ছিল এখানেই। তবে 7টা আসমান, দম কদম অহম ফহম আক্কেলেলেম হেলেম, এই যে 7টি আসমান, এই 7টি আসমানের ভিতরে আছে তোমার গুরু, আছে মা ফাতেমা, আছে পাক পঞ্জাতন, আর স্বয়ং নিজেই। এই 7 জন আছে। তবে কোন আসমানে কার উপরে কার কর্তৃত্ব, এখানে যার যার রাজ্যের রাজা সেই, কেউ উপরে কেউ কর্তৃত্ব করতে পারে না। একজন যদি ছোট হয় তার পরিসরে সেই, তার উপরে কেউ কর্তৃত্ব করতে পারে না। আবার বলছে মায়ে জিয়ে সতীন, মায়ের কোনো মেয়ের গর্ভে যদি মেয়ে থাকে, রাস্তা দিয়ে হাইটে গেলে তারা যদি কেউ বোন কয়, ও সময় 2 জনই বলে যায়। মায়ের সতীন হয়। বাবার মস্তকে যদি কারো সন্তান থাকে, ছেলে থাকে, তারা ভাই হইলে 2 জনই ভাই হয়। কাজে এখানে কথাগুলোর থিম সেই রকমই হবে আমার মনে হয়। এগুলো গুরু শিষ্যের কথার মধ্যে পড়ে না। উপরে তিতে মধ্যবিটা পদ্ম মধুর গাছ, এই মানটা কইতে লাগবো 6.5 মাস। কোন শিষ্য, কোন কামেল শিষ্য, কোন কামেল মুর্শিদের কাছে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, এটা আমি কোনো জীবনী বইরে, কোনো শিষ্যের জীবনী বইরেও পাই নাই, গুরুর জীবনী বইরেও পাই নাই। এটা যে আমারে খাইবার জন্য এই প্রশ্নগুলো করতেছে, এইটাই আমি পাই। রসিক সিনিয়া প্রেম কো যেদিন গুরুর ওদিন হবি, গুরু রঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, সেই ধন আগে দিও, আরে সেই ধন আগে দিও। আরে যেদিন গুরুর ওদিন হবি, গুরু রঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, তবে
ইমান ঠিক রাখিও ও গো ইমান ঠিক রাখিও আরে খোদা লাগলে একই ভান্ডে দুজন বৈশা খাইও খোদা লাগলে একই ভান্ডে দুজন বৈশা খাইও ও গো গুরুকে অর্ধেক দিয়া গুরুজিকে অর্ধেক দিয়া বাবা নিজেই অর্ধেক খাইয়া লইও নিজেই অর্ধেক খাইয়া লইও রসিক চিনিয়া প্রেম করিও রে রসিক চিনিয়া প্রেম করিও প্রেম নদীতে এবার বলেছে আমাদের মুরিদ হইতে হবে আপনি আমাকে কি দিবেন দেখো মুরিদ হওয়াটা আমার করাটা আমার কোনো ব্যবসা না আর আমার বাড়িতে আমি সাইনবোর্ড লিখে দিই নেই যে তোমরা এইসব মুরিদ হও আল্লাহ রাসূলের হুকুম আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছে ওয়ায়াতু নুখরা ওয়াজবাকালাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়াল বাতিনাত জাহির বাতেন দুই প্রকারের নিয়ামত দ্বারা তোমার দেহকে আমি পরিপূর্ণ করে দিয়েছি অতএব জাহির বাতেন দুই প্রকারের ইলম শিক্ষা করা মুসলমান নরনারীদের জন্য ফরজ করে দেওয়া হলো তাই জাহিরি ইলম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে তুমি শিক্ষা করেছো বাতিন ইলম কোথায় পাইবা বাতিন ইলম পাইতে হলে ওয়া কুনু সাদিকিন ওয়া কুনু সালেহিন ওয়া কুনু সিদ্দিকিন অর্থাৎ ওয়া আহলে যিকির যে বিষয় তুমি জানো না ওই বিষয় যদি জ্ঞাত তার কাছ থেকে তুমি জিজ্ঞাসা করিয়া নাও কোরআনে হুকুম দেওয়া হয়েছে এবং সাদিক লোকের তুমি সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এবং মুর্শিদের সঙ্গী হয়ে যাও তাই সঙ্গী হওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে তার সোহাব্বতে মোহাব্বতে থাকলে গোলামিতে থাকলে পীর যদি মোকাম্মেল হয় তাহলে তার কলবের তলদেশে কাহিয়ানাতুল মাকলুম নামে এক প্রকার গাইবে এলেম মণিমুক্তার মতো গড়াগড়ি যায় ওই তার গোলামিতে সোহাব্বতে মোহাব্বত থাকলে রহমতের বারকাতের নজর যদি তোমার উপর একবার ফেলে তার কলব থেকে দুই এক বিন্দু তোমার কল্পে গেলে তোমার কলব জিন্দা হয়ে যাবে ওই যে বড় বীরের এক চোরের বুকে টেনে ধরছিল বলছিল চোরাই বলে আমার যেন কেমন গেছে হইয়া 14 প্রমাণ দেখতে আসি এক জায়গায় আমি এক জায়গায় দাঁড়ায়া রে এক জায়গায় এইরকম একটা ব্যাপার মুর্শিদ যদি তোমাকে টান দিয়ে একবার বুকের ভিতরে না তোমার কাল কেমন জিন্দা হয়ে যাবে তুমি তখন বুঝতে পারবা আমি যেন কেমন হয়ে গেছি তাই বলেছি প্রেম না জেনে কাম সাগরে প্রেম না জেনে কাম সাগরে সাঁতার নাহি দিও ওরে সুয়ো রসিক চিনিয়া দিয়া রে সুজন শিখিয়া দেবো দিয়া ও কেমনা জেনে কাম নদীতে ভাঙা জেনে কাম নদীতে সাঁতার লয়ে দিও রে সুজন শিখিয়া দেবো রে সুজন শিখিয়া দেবো শিষ্যর ভক্তের মধ্যে পার্থক্য বিরাট ভক্তের কোনো প্রশ্ন নাই শিষ্যের অনেক প্রশ্ন আছে বাহ 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 শিষ্যের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে ভক্তের দেওয়ার আছে চাওয়ার নাই পাওয়ার নাই ভক্ত শুধু নিজেকে পুরাইয়া সিগারেট যেমন নিজে পুইরায় অপরকে সাবধান করে ভক্ত তেমনি নিজেকে এসকের আগুনে পুইরা বাহ, বাহ। গুরুকে মতদান করবে বলে হরি বাহ আর শিষ্য গুরুর কাছ থেকে অনেক চাওয়া পাওয়ার আছে তা তুমি যখন আমার কাছে চাইতে চাও তাহলে তুমি শিষ্য। বাহ 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 দাও। তাহলে তুমি ভক্তের ভাগে যে ভক্তি তুমি আমার চাও ও ভক্তি আমি তোমার দিতে পারি ভাবনা যায় না